ভারতের বিরুদ্ধে পরমাণু যুদ্ধের হুমকি দিয়েছে পাকিস্তান। দিল্লির উদ্দেশ্যে যে কোনো সময় তেড়ে আসতে পারে ইসলামাবাদের ছোড়া পারমাণবিক বোমা, এমন হুমকি দিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। তার এই হুমকিকে কেন্দ্র করে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগাম ইস্যুর আগুনের উত্তাপ এখনও শেষ হয়নি। যুদ্ধবিরতিতে গেলেও একে অপরকে লক্ষ্য করে বাকযুদ্ধেই রয়েছে পাকিস্তান ও ভারত। এমন পরিস্থিতির মাঝে দিল্লির উদ্দেশ্যে পারমাণবিক যুদ্ধের হুমকি দিলেন আসিম মুনির। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের টাম্পা শহরে এক অনুষ্ঠানে পাকিস্তানের সেনাপ্রধান বলেন, আমরা পারমাণবিক শক্তিধর দেশ। ভারত যদি ভবিষ্যতের কোনো যুদ্ধে পাকিস্তানের অস্তিত্বের জন্য হুমকি হয়, তাহলে আমরা পৃথিবীর অর্ধেককে আমাদের সঙ্গে নিয়ে মরব। 11 আগস্ট এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি। সিন্ধু পানি চুক্তি নিয়েও ভারতকে হুমকি দিয়েছেন আসিম মুনির। তিনি বলেন, ভারত যদি এই চুক্তির আওতায় কোনো বাঁধ নির্মাণ করে, তবে পাকিস্তান সেটি 10টি ক্ষেপণাস্ত্র মেরে ধ্বংস করে দেবে। সিন্ধু নদ ভারতের পারিবারিক সম্পত্তি নয়। পাকিস্তানের সামরিক প্রধানের এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ফিল্ড মার্শাল মুনিরের এই মন্তব্য প্রমাণ করে যে পাকিস্তান একটি দায়িত্বজ্ঞানহীন পারমাণবিক শক্তিধর রাষ্ট্র। ভারতের কেন্দ্রীয় সরকারের আরেক সূত্রের বরাতে এনডিটিভি জানিয়েছে, যখনই যুক্তরাষ্ট্র পাকিস্তান সেনাবাহিনীকে সমর্থন দেয়, তখনই তারা তাদের প্রকৃত রূপ প্রকাশ করে। মুনিরের এই মন্তব্য থেকে বোঝা যায় যে পাকিস্তানের পরমাণু অস্ত্র অরাষ্ট্রীয় শক্তির হাতে চলে যাওয়ার বাস্তব ঝুঁকি রয়েছে। এটি গণতন্ত্রের অনুপস্থিতির একটি লক্ষণ। পাকিস্তানে আসলে তাদের সামরিক বাহিনী সবকিছু নিয়ন্ত্রণ করে। এর আগে গত 18 জুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে যুক্তরাষ্ট্র সফরে যান পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। এ সময় তিনি হোয়াইট হাউসে ট্রাম্পের সাথে মধ্যাহ্নভোজে যোগ দেন। সৃজন মাহমুদ, নিউজ 24।